এই জায়গাটা আর এই জায়গাটার ডিফারেন্সটা দেখুন। এই জায়গাটা এত ফর্সা আর এই রিস্টের কাজটা এত কালো, তার মানে সান আমাকে এই জায়গাটা কিস করে না, করে এই জায়গাটা। মানে কি, কতটা ডিফারেন্স! গরমটা পড়তে না পড়তেই পুরো একদম ডিসকালার হয়ে যাচ্ছি, এতটা ফর্সা এতটা কালো। কাজ থেকে ফেরার পর আমার বাচ্চা মানে এই এক পাগলামি, আমার অর্ধেক হাত ফর্সা হয়ে গেছে, অর্ধেক হাত কালো হয়ে গেছে। কি আর করব, ডিউটি এমনভাবে করতে হয় সান এসে আমার অর্ধেক হাতে লাগে, অর্ধেক হাতে লাগে না। আজকে পুরো একদম কম্পেয়ার করতে পারলাম এই গরমটা পড়ার পর। যাই হোক, তারপরে আমি চলে আসলাম। আমার মাথা গরম হয়েছে, তোর উপর মাথা গরম আছে? কেন মাথা গরম আছে? বুড়িবার কথা শুনেছিস তাই? দেখ আমার যাওয়ার কথা ছিল। আমি ভাবলাম তুই যাবি না। আরে হ্যাঁ, কোথায় আসতে পারি সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। প্রত্যেক সন্ধ্যায়, প্রত্যেক দিন বলবো না, যখনই আমাদের টাইম হয় 30 থেকে 40 মিনিট একসঙ্গে সময় কাটানোর যে মানুষটার সঙ্গে চলে আসি আমি, তার কাছেই চলে এসেছিলাম। আজকে আবার বেশি দূর যাইনি, ছিলাম কোন্নগরেই। কোন্নগরও ঠিক না, কোন্নগর শুরু হচ্ছে যেখান থেকে সেখানে। তারপর একটা দোকানে বসে চা খেয়ে চলে আসলাম কোন্নগর চোরা পুকুরে। আর গরমের সন্ধ্যেবেলা তো পুকুর পাড়ে বসে বসে হাওয়া খাওয়ার মজাটাই তো তোমরা জানো, কত সুন্দর হাওয়া দিচ্ছে। এবং দুই বান্ধবী মিলে বসে বসে একদম প্রাণের সুখের দুঃখের গল্প করছে। ও ব্যাগ নিয়ে বেরিয়েছে কারণ ও এখান থেকে আড্ডা মেরে যাবে পড়তে, এবং আমি ব্যাগটা নিয়ে বেরিয়েছি কারণ আমার একটুখানি কাজের দরকারে থানাতে একটুখানি যাওয়ার ছিল। সেই জন্য কিন্তু ভেবেছিলাম এখান থেকেই চলে যাব, তবে পরে আর যেতে হয়নি, কল করে বললো হয়ে গেছে আর আসতে হবে না। তারপর কিন্তু পড়তে যাওয়ার আগে আমি বললাম দাঁড়া, দুই বান্ধবী মিলে একটু ফুচকা খেয়ে নিই। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের মোমো খেতে ইচ্ছে করছিল, তবে মোমোর দোকানই পেলাম না আজকে। তারপর একটুখানি বাড়ি আসার সময় রুটি আর ঘুগনি কিনে আনলাম। তো চলো, টাটা।